হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, তোমরা কি আধার সেবা কেন্দ্র খুলতে চাও বা আধার সেবা কেন্দ্রের সাথে সিএসপি নিয়ে তোমরা আরও বেশ কিছু কাজ করে ভালো টাকা কামাই করতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি আজকে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে তোমাদেরকে দেখাবো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে তোমরা সিএসপি নিয়ে সেখানে খাতা খোলানো বা টাকা ট্রান্সফার, টাকা ডিপোজিট, আধার কার্ডের কারেকশন, সে সমস্ত মোবাইল নাম্বার আপডেট, অনেক কিছু কাজ তোমরা কিন্তু এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে। তো আমরা আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কি কি কাজ তোমরা এটার মাধ্যমে করতে পারবে, এটার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কিভাবে তোমরা এটার ডিটেলসটা পাবে, সে সমস্ত বিষয়গুলো। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে কি কি ফেসিলিটি তোমাদের দেওয়া হচ্ছে এবং কি কি বেনিফিটের সাথে তোমরা এটা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে কি কি বেনিফিট ফেসিলিটি তোমরা পাবে সিএসপির সঙ্গে সঙ্গে। তার জন্য তোমাদের এই অফিসিয়াল পেজটিতে আসতে হবে, যেটা হচ্ছে www.ippbonline.gov.com। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে, যেটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল পেজ। এই পেজটিতে আসবার পরে তোমরা উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, ডোর স্টেপ ব্যাংকিং। এই ডোর স্টেপ ব্যাংকিং এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটি আসবার পরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট অফিস বা পিওন আছে তারা কিন্তু তাদের মোবাইলের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমরা আধার কার্ডের সাহায্যে টাকা তুলতে পারবে, অনেক ধরনের কাজ করতে পারবে। তো সেগুলো আমরা আজকে একটু জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। প্রথমে আছে ডোর স্টেপ ব্যাংকিং, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু এটা নেওয়া হবে। তো এখানে কিন্তু প্রথমেই ডিটেলস, এখানে কিছু ডিটেলস এখানে বলে দেওয়া আছে, যে ডিটেলসগুলো আমি তোমাদের বললাম। আর এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। আইপিপিবি gives you the opportunity to enjoy banking facility at your home with our doorstep banking service। অর্থাৎ তোমরা বাড়িতে বসে এই ডোরস্টেপ ব্যাংকিং এর ফেসিলিটি, কিন্তু ব্যাংকিং ফেসিলিটি বাড়িতে বসেই নিতে পারবে। নাও ইউ ওয়ান্ট টু হ্যাভ লিভ দ্য comfort of your home of your routine banking transaction. Our wide networking of post office and postal employee is making banking assembly to the remote concern to the nation। এখানে বলা হয়েছে যে তোমরা মোবাইলের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বাকি ডিটেলস কাজগুলো করতে পারবে। কি কি কাজ করতে পারবে এখানে কিন্তু সেটাই বলা আছে। ইউ ক্যান ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের বই, পোস্ট অফিসের বই খুলতে পারবে, ট্রান্সফার ফান্ড, ডিপোজিট অ্যান্ড উইথড্রল ক্যাশ, recharge and bill pay, buy life insurance and general insurance, and accomplish much more than our doorstep banking service facility at nominal charges। খুব কম চার্জের সাথে সাথে তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারবে। ইউ ক্যান অলসো অ্যাক্সেস ইউর আধার লিঙ্ক অ্যাকাউন্ট হেল্ড উইথ আদার ব্যাংক অ্যান্ড ভ্যালিড সামওয়ান সার্ভিস লাইক ক্যাশ উইথড্রল। তো এখানে কি কি কাজ করতে পারবে সেগুলো কিন্তু আমি তোমাদের সমস্তটা বলে দিলাম। এরপরে যে বিষয়গুলো, এগুলো কাজ কে করবে এখানে দেওয়া আছে। ইউ ক্যান ফোকাস অন ইউর ডেলি ওয়ার্ক হোয়াইল ইউর ব্যাংকিং নিড আর হ্যান্ডেল সেফলি বাই আওয়ার ট্রাস্টেড জিডিএস পোস্টম্যান হেল্প ইউ সেভ টাইম। অর্থাৎ জিডিএস পোস্টম্যান যারা আছে তারাই কিন্তু এই কাজগুলো করবে বাড়িতে বাড়িতে গিয়ে। এফোর্ট অ্যান্ড কস্ট অফ ট্রাভেলিং টু দ্য ব্যাংক, দ্য সার্ভিস ইজ অ্যাভেলেবেল for all citizens across every district, town and village of country through local postmen and গ্রামীণ ডাকসেবক। এর মাধ্যমে তোমরা গ্রামে, শহরে বা ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকেই এই ফেসিলিটিগুলো কিন্তু পেয়ে যাবে। এবার ডিটেলসগুলো নিচে আমরা আরেকটু ভালো করে এখান থেকে দেখে নেব। এখানে বলা আছে বেনিফিটস অফ আইপিপিবি ডোরস্টেপ ব্যাংকিংয়ের কী কী বেনিফিটস আছে। প্রথমে আছে ব্যাংকিং ফ্রম ইউর কমফোর্ট অফ ইউর হোম, বাড়ি থেকে ব্যাংকিং ফেসিলিটি, ব্যাংকিংয়ের যে কমফোর্ট জোন সেটা তোমরা পেয়ে যাবে। ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ব্যাংকিং পাবে, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং তোমাদের হয়ে যাবে। সিম্পল, সিকিউর অ্যান্ড হাসলে ফ্রি ব্যাংকিং, সেগুলো তোমরা ফেসিলিটি পাবে। সার্ভিস অফার বাই আইপিপিবি ডোরস্টেপ ব্যাংকিং, এক্সপিরিয়েন্স সেলসম্যান, ডিজিটাল অ্যান্ড কনভিনিয়েন্ট অ্যাকাউন্ট ওপেনিং অ্যাট ডোরস্টেপ থ্রু স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি।
ক্যাশ ডিপোজিট উইথড্রল সেটাও তোমরা করতে পারবে। মানি ট্রান্সফারের কথা বললাম, হাসলে ফ্রি 24/7 ফান্ড ট্রান্সফার এনিওয়ার, ক্যাশ ট্রানজাকশন করতে পারবে। রিচার্জ অ্যান্ড বিল পে যেমন ইনস্ট্যান্ট মোবাইল অ্যান্ড ডিটিএইচ রিচার্জ, ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি বিল পে করতে পারবে। অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস যেমন বেনিফিট অফ এ হোস্ট অফ অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস আছে লিঙ্কড আইপিপিবি পোস্ট অফিস অ্যাকাউন্ট, পোস্ট অফিসের বই খুলতে পারবে। আপডেটিং প্যান নমিনেশন ডিটেলস, প্যানের নমিনেশন ডিটেলস আপডেট করতে পারবে। রিকোয়েস্টিং অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইস্যুইং স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, কিউআর কার্ড ইস্যুয়েন্স করতে পারবে। কিউআর কার্ডও তোমরা এটার জন্য ইস্যু করতে পারবে। সার্ভিস আন্ডার, এটা কি কি সার্ভিস আছে, ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট তোমরা এটার জন্য এটার সাথে পেয়ে যাবে। থার্ড পার্টি সার্ভিস হিসেবে লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড এগুলোও তোমরা কিন্তু করতে পারবে। ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে মোবাইল নাম্বার আপডেট ইন আধার কার্ড, যেটা তোমাদের বললাম আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট, এটাও তোমরা কিন্তু এর মাধ্যমে করতে পারবে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেশন, যেটাকে জীবন প্রমাণ বলা হয়, এইটাও কিন্তু তোমরা করতে পারবে, যেটা এলআইসির একটা আছে, সেটাও তোমরা কিন্তু করতে পারবে। আর পেমেন্ট অফ পোস্ট অফিস প্রোডাক্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, আরডি, পিএলআই, আরপিএলআই, এলএআরডি, এই সমস্ত যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলোরও বেনিফিট তোমরা এটার সাহায্যে পেয়ে যাবে। এরপরে যেটা আছে ডোর স্টেপ রিকোয়েস্ট সাবমিশন প্রসেস, এটা কিভাবে তোমরা প্রসেসটা সাবমিশন করবে অ্যাপ্লিকেশন, সেটা এখানে দেওয়া আছে। তোমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে হবে। কাস্টমার ক্যান রেইজ সার্ভিস রিকোয়েস্ট ডিউরিং টাইমলাইন মেনশন, এখানে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে। অ্যান্ড এইচওসি রিকোয়েস্ট থ্রু জিডিএস পোস্টম্যান, পোস্ট অফিসের মাধ্যমে তোমরা করতে পারো। এখানে ফোন করেও তোমরা যদি নিতে চাও এই সমস্ত জিনিস তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সার্ভিস ডেলিভারি আওয়ার্স এখানে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে কাস্টমার ক্যান পিক টাইম স্লট ডেলিভারি অফ সার্ভিস বিটুইন 11টা থেকে বিকেল 4টা, এর মধ্যে তোমরা কিন্তু এই যে কাজগুলো এগুলো কিন্তু করতে পারবে এই টাইমের মধ্যে, এর পরে কিন্তু আর করতে পারবে না, ঠিক আছে। তো এই অফিস টাইমের মধ্যে তোমাদের যে কাজ করার সে কাজগুলো করে নিতে হবে। এরপর আছে ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস চার্জ, ডোর স্টেপ ব্যাংকিং এর যে সার্ভিস তোমরা যে বাড়িতে বসে ব্যাংকিং ফেসিলিটি পাবে তার জন্য সার্ভিস চার্জ আছে। অ্যাপ্লিকেবল ফ্রম 1 আগস্ট 2021, 1 আগস্ট 2021 এর আগে অ্যাপ্লিকেবল ফর্মের জন্য এখানে দেওয়া আছে ফ্ল্যাট 20 প্লাস জিএসটি, ডোর স্টেপ ভিজিট পার কাস্টমার সার্ভিস 1 কিলোমিটার ফ্রম পোস্ট অফিস থেকে 1 কিলোমিটারের মধ্যে যাদের বাড়ি তাদের 20 টাকা প্লাস জিএসটি তোমাদের কিন্তু এখানে লাগছে এই ফেসিলিটিগুলো নেওয়ার জন্য। আর বাকি ডিটেলস এখানে তোমরা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারো। নো লিমিট অফ নাম্বার ট্রানজাকশন, যতবার খুশি তোমরা ট্রানজাকশন করতে পারো, সে সমস্ত পুরো বিষয়গুলো এখানে মেনশন করে দেওয়া আছে। এরপরে যেটা আছে টু ইউ প্রোডাক্ট ডিএসবি চার্জ, এখানে চার্জের যে লিস্ট সেটা দেওয়া আছে। এখানে ক্লিক হেয়ার আমি ক্লিক করছি, ক্লিক হেয়ারে তোমরা যদি ক্লিক করলে তোমাদের সামনে চার্জের লিস্ট এখানে কিন্তু চলে আসবে। নতুন অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কোনো রকম চার্জ এখানে লাগছে না, নিউ অ্যাকাউন্ট ওপেনিং। ফান্ড ট্রান্সফারের জন্য এখানে দেওয়া আছে, ফান্ড ট্রান্সফার যদি উইদিন আইপিপিবি পোস্ট অফিসে যদি ফান্ড ট্রান্সফার 20 প্লাস জিএসটি অ্যামাউন্ট, চার্জেস এখানে আছে। আদার্স ব্যাংকে হলেও একই সেম 20 প্লাস জিএসটি চার্জেস। আর মানি সেন্ড এই সমস্ত জিনিসের উপরে কিন্তু দেওয়া আছে, বিল পেমেন্টের উপরে 20 প্লাস জিএসটি। অ্যামাউন্ট অফ ডিএসবি চার্জেস টু বি লিভড এখানে দেওয়া আছে, ডিএসবি চার্জেস অ্যাপ্লিকেবল, যেগুলো চার্জ আছে ইয়েস করা আছে, যেগুলো চার্জেস নেই সেগুলো নো করা আছে। সমস্ত কিছু কিন্তু চার্জ এখানে লিখে দেওয়া আছে, আমি সমস্ত কিছু বলছি না, তোমরা চাইলে এখান থেকে এসে একবার অবশ্যই ডিটেলসটা একবার এখান থেকে পড়ে নিয়ে চেক করে নিতে পারো, কি কি ক্ষেত্রে চার্জেস লাগবে, কি কি ক্ষেত্রে চার্জেস লাগবে না, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের আমি সমস্তটাই বলে দিলাম, তোমরা চাইলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ভিজিট করে সমস্ত ডিটেলসগুলো দেখে নিয়ে তারপরে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো আজকের ভিডিও এরকম পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো এরকম নতুন আপডেট বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো।